আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব পারফেক্ট পোয়া পিঠা বলেন তেলে পিঠা বলেন এই রেসিপিটা। ছোটোবেলায় এটা আমার খুব পছন্দের একটা পিঠা ছিল, তাই ভাবলাম যে না, আজকে আপনাদের সাথে শেয়ার করতেই হবে একদম পারফেক্ট ওয়েতে কীভাবে বানানো যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট ওয়েতে পোয়া পিঠার রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি প্রথমত একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পোলাও চাল। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি খুবই অল্প পরিমাণে বানাবো, যার কারণে আমি 1 কাপ পোলাও চাল দিয়ে এটা ভালোভাবে ওয়াশ করে নিব। ওয়াশ করে জাস্ট আমি এটা ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো 3 ঘন্টার পর আমি চালগুলো আবার ওয়াশ করে নিয়েছি। নেওয়ার পর এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেও করতে পারেন। আমি সবগুলো চাল এখানে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, জাস্ট ব্লেন্ড করে নিব। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিবেন না, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটি। তারপর এখানে অ্যাড করছি কিছুটা ময়দা, একদম অল্প পরিমাণ কিছু ময়দা দিয়ে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা খুবই ভালো হয়। তারপর আমি আজকের পিঠা যেহেতু চিনিতে বানাবো, গুড়ের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে, তো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। যতক্ষণ সময় থাকে আপনার হাতে ততক্ষণের জন্য রেখে দিতে পারেন, যেন চিনিগুলো একদম গলে যায় সেই জন্য। তারপর আবারও ফিরে এসেছি আমি 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা লিকুইড হয়ে গেছে। তারপর এখানে অল্প অল্প করে আমি হালকা গরম পানি ব্যবহার করব। আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না। হালকা গরম পানি দিলে পিঠাটা অনেক সুন্দর হয়। এই পিঠা বানানো যতটা সহজ ততটা কঠিন। কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করে আপনি যদি বানান তাহলে একদম পারফেক্ট হয়। আমি প্রথম একটা পিঠা এখানে দিয়ে দিচ্ছি। প্রথম পিঠাটা খুব ফুলকো হয়নি, আর একেবারে যে নষ্ট হয়ে গেছে এমনটাও না। তো দেখতে পাচ্ছেন একদম অনেকটাই ভালো হয়েছে। তো ভাবলাম যে পরবর্তীতে একটা পিঠা দিয়ে দেখি কেমন হয়। তারপর এটা ভাজার পর আমি আরেকটা পিঠা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন যে কি হয় পিঠাটা, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলকো হয়ে গেছে। এই এতটাই ফুলকো হয়ে গেছে যে ফোলার পরে একদম ফেটেই গেছে এমন। তো সবগুলো পিঠা যত পরে দিচ্ছি তত আরও পারফেক্ট হচ্ছে। আর পিঠাটার টেস্ট কি বলবো, চিনির পিঠার টেস্ট একরকম, গুড়ের পিঠার টেস্ট একরকম, দুইটা দুই রকম। আমি গুড়ের পিঠার টেস্টটা বেশি পছন্দ করি, আর আমার হাজব্যান্ড এই চিনির পিঠাটা। তো মাঝে মাঝে আমি গুড়ের পিঠাটাও বানাই, আবার এই চিনির পিঠাটাও বানাই। তো আজকে ভেবেছিলাম যে আমার হাজব্যান্ডের পছন্দেই আমি চিনির পিঠাটা বানাই। তো একদমই পারফেক্ট হয়ে গেছে, একদম মন মতো হয়ে গেছে, যার কারণে মনটার ভিতরে খুবই ভালো লাগছে। তারপরে লাস্ট একটা পিঠা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো যত পরে পিঠা দিচ্ছি ততই আরও একদম ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। আপনারা কে কে আছেন যারা এই তেলের পিঠা পছন্দ করেন? আমি কিন্তু পছন্দ করি। আগে খুব বেশি পছন্দ করতাম ছোটোবেলায়, এখন অপছন্দ করি ব্যাপারটা এমন না, তবে খেতে ভালোই লাগে। মাঝে মাঝে এটা খুবই কম সময় লাগে বানাতে, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। তো দেখেন এই যে পিঠাগুলো আমি এখানে একটু সাজিয়ে নিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বানান একদমই পারফেক্ট হবে। আর যদি বানিয়েও ফেলেন অবশ্যই কিন্তু ছবি শেয়ার করতে ভুলবেন না। তো পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের ভিতরটা দেখাই যে পিঠার ভিতরটা কি অবস্থা। দেখেন যে একদমই পারফেক্ট। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।